আমাদের ইমানের জজবা এখন তৈরি করতে হবে। শুধু নামদারি মুসলমান হলে চলবে না। রক্ত বলবে যে আল্লাহ তোমার রাস্তা আমি শহীদ হয়ে গিয়েছি, আমি কুরবান হয়ে গিয়েছি শুধু তোমার জন্য, তোমার সন্তুষ্টি অর্জন করার জন্য। ঠিক কিনা? তাদের যে উপাসনা যেটা বলে, তাদের প্রত্যেকটা মন্দিরে অস্ত্রর গুডাউন, বোমের গুডাউন। ঠিক কিনা? আপনার এখন মিডিয়ার যুগ, আপনারা দেখতে পাবেন। আর তাদের দেখা যায় তাদের লানতপ্রাপ্ত দল, তারা এমন দেখা যায় এমন আকৃতি দান করে, আর দেখা যায় তারা এমন কালচার করে যেটা তাদের কাছে যে একটা ছোটো বাচ্চাও নিরাপদ নাই। এখন শুধু মা বোনরাও নিরাপদ নাই। এবং দেখা যায় আস্তে আস্তে তাদের যেটা খোদা মানে প্রভু মানে, হ্যাঁ, তাদের প্রভুর যে কালচার দেখা যাচ্ছে, ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনাম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। ইসলামকে পূর্ণাঙ্গ করে দিয়ে গেলাম, এটা আমার নবীর নবুয়তের জবানে ইরশাদ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবী যখন শেষ বিদায় ভাষণ দিয়ে দেবেন, আরাফাতের ময়দানে যখন দাঁড়ালেন, ও আমার উম্মতে মুহাম্মাদিরা, নর নারী যারা পৃথিবীর মানুষ রয়েছ, পশু পাখি গাছগাছালি কীট পতঙ্গ, যারা পৃথিবীর যে সৃষ্টি, আল্লাহ সৃষ্টির যে জগৎ রয়েছে, সেই সৃষ্টির জগৎকে উদ্দেশ্য করে বলছেন, নবী আপনি আপনার সকল পৃথিবীর জগৎ মানুষদেরকে আপনি জানিয়ে নেন যে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মাধ্যমে বলে দিচ্ছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনাম, এবং আমার নিয়ামতকে তোমরা তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম, তোমাদের জন্য দিন হিসাবে ইসলাম কিয়ামত পর্যন্ত পছন্দ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মাধ্যমে সুন্দরভাবে বলে দিচ্ছেন, ও পৃথিবীর মানুষেরা, আমি তোমাদের জন্য একটা ধর্ম রয়েছে, সেই ধর্মটা আমি রব্বুল আলামিন আমার রসুলকে দিয়েছি আমানত হিসাবে। আমার রসুল যখন ওফাত হয়েছেন তখন সাহাবীদেরকে দিয়েছেন, সাহাবীরা যখন ওফাত হয়েছেন তখন আল্লাহর ওলি আল্লাহদেরকে দিয়েছেন, আল্লাহর ওলি আল্লাহরা যখন চলে গিয়েছেন, আমার নবীর উত্তরসূরি যারা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া যারা রয়েছে, তাদের হাতে মনোনীত ইসলামের পতাকাটা দেওয়া হয়েছে আমানত হিসাবে। বলেন সুবহানাল্লাহ। এখন দেখা যায় আমাদের কিছু অবহেলার কারণে, ভুলের কারণে ওই আমানতটা আমরা যথাযথভাবে রক্ষা করতে পারি না। ঠিক কিনা? সুতরাং এই যারা অন্য ধর্ম রয়েছে, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, যা কিছু ধর্ম রয়েছে, এটাকে আল্লাহ মনোনীত বলেন নাই, আল্লাহ পূর্ণাঙ্গ করে দেন নাই। কোনো নবীর দেখা যায় ধর্ম এগুলো না। আমার নবীর ধর্ম হচ্ছে ইসলাম, আমার সাহাবীদের ধর্ম হচ্ছে ইসলাম, আল্লাহর ওলি আল্লাহদের ধর্ম হচ্ছে ইসলাম, আমি আপনার ধর্ম হচ্ছে ইসলাম। বলেন সুবহানাল্লাহ। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম হচ্ছে কবরের ধর্ম, ইসলাম হচ্ছে হাসরের ধর্ম, ইসলাম হচ্ছে মিজানের ধর্ম, ইসলাম হচ্ছে ফুলসিরাতের ধর্ম, ইসলাম হচ্ছে জান্নাতের ধর্ম, ইসলাম হচ্ছে জাহান্নামের ধর্ম। সুতরাং যা কিছু দল রয়েছে সেটা হচ্ছে ইসলামের মধ্যে শান্তিপূর্ণ রয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমি বলতে যাচ্ছি যে এখন ইসলাম, তো ইসলামের মধ্যে দ্বন্দ্ব কেন বাবারাম? আসেন, আমার রসুল পৃথিবীর জমিনে যখন এসেছিলেন
তখন কিছু পাবলিক রয়েছে, তাদের সাথেও দ্বন্দ্ব রয়েছে। দূরের আত্মীয় নয়, নিকটতম নিজের রক্তাত্তম আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবাম, তারা শিরিক করতম, গাছ পূজা, বাস পূজা, বিভিন্ন পূজা করত। নয় বাবারাম, ইব্রাহিম খলিলুল্লাহ এটা যখন ওই 360টা মূর্তি ছিল আল্লাহর কাবা গড়ির মাধ্যমে, ওই কাবা গড়ির মাধ্যমে সব মূর্তিগুলা ইব্রাহিম খলিলুল্লাহ যখন ভেঙে দিলেন, আর একটা সবচেয়ে বড় মূর্তি যেটা ছিল সেটা রেখে দিলেন। কারণ কি, দেখো তোমরা যারা মূর্তির যারা ইবাদত করো, উপাসনা করো, তোমাদের খুদা মানো, সুতরাং তোমাদের খুদাকে জিজ্ঞেস করো এই বাকি মূর্তিগুলো কে ভেঙে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এটা ভেঙেছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। বাবা বললেন, ও আমার সন্তান, তুমি মসজিদের দিকে একটু মূর্তিগুলো একটু দেখাশোনা করিও। এটা 360টা মূর্তি রয়েছে এখানে, দেখাশোনা করবে, কেউ যেন আক্রমণ না করে, কেউ যেন ভাঙচুর না করে, কেউ যেন কোনো কিছু ক্ষতি না করে। সন্তানকে দেখে গেলেন, আর বাবা গেলেন অন্য একটা কাজে। ইব্রাহিম খলিলুল্লাহ যখন ওনার আব্বাজান যখন বাজারে গিয়ে গেলেন, তখন দেখা যায় ইব্রাহিম খলিলুল্লাহ একটা কুড়াল, বড় কুড়াল নিয়ে মূর্তিগুলো কি ভাঙচুর করেছে। সুতরাং এটাই শিক্ষা দেওয়ার জন্য, তোমরা যাকে খুদা মানো, তোমরা যাকে উপাসনা করো, তোমরা যার ইবাদত করো, সেই খুদা তোমাকে রক্ষা করতে পারে কিনা, ঠিক কিনা বাবারা। তো সুতরাং আমি বলতে যাচ্ছিলাম, যখন সবাই আসলো আর বাকি মূর্তিগুলো ভাঙে দিল, একটা সবচেয়ে বড় মূর্তি যেটা রয়ে গেল, আর ওই মূর্তির উপরে, মূর্তির গাড়ির মাধ্যমে যে কুড়ালটা দিয়ে মূর্তিগুলো ভাঙচুর করেছিল ইব্রাহিম খলিলুল্লাহ, ওই মূর্তিগুলো ভাঙচুর করার পরে কুড়ালটা বড় মূর্তির উপরে রেখে দিল, বড় মূর্তির উপরে কি রেখে দিল। বলল সবাই আসলো, কে ভাঙছে, কে ভাঙছে, কে ভাঙচুর করছে, আমাদের খুদাকে কে ভাঙচুর করছে। একজন বলতেছে, ওই আমাদের ইব্রাহিম নামক একটা যুবক দেখা যা ভাঙচুর করেছে। আমাদের যে দায়িত্ব ছিল, যে লিডার ছিল, নেতার ছেলে ইব্রাহিম খলিলুল্লাহ আব্বাজান নেতা ছিল, লিডার ছিল, এবং ওই মূর্তিগুলোর দায়িত্ববান ছিল। সুতরাং বলতেছে, আমি একটা লোক বলতেছে, আমি মূর্তিগুলো যে ভাঙচুর করেছে আমি দেখেছি। কে ভাঙচুর করেছে? ইব্রাহিম নামের একজন ছিলেন। তখন ইব্রাহিম খলিলুল্লাহকে যখন ডাকলেন, ডাকার পরে তুমি ভাঙচুর করেছ? আমি কেন বলবো, তোমার খোদাকে তুমি জিজ্ঞাসা করো বাকি মূর্তিগুলো কে ভাঙচুর করেছে। পরে তখন জনগণ জিজ্ঞাসা করলাম, মূর্তি কথা বলতে পারে না, মূর্তি যদি কথা বলতে পারে না, তাহলে তোমরা কেন খোদা মানো? না, এটা আমার বাপদাদাদের উপাসনা, বাপদাদাদের ধর্ম। সুতরাং এখানে বাপদাদার আল্লাহ বলতেছেন, তোমার বাবা কি করেছে, তোমার দাদা কি করেছে, তোমার নানান কি করেছে, সেটা দেখার সময় না, বিষয় না। সুতরাং আল্লাহ কি বলেছে সেটা তোমাকে দেখতে হবে, ঠিক কিনা? আল্লাহ বলতেছেন, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি দিনকে তোমাদের জন্য ইসলাম বানিয়ে দিয়েছি। ইসলাম একটি পূর্ণাঙ্গ ধর্ম হিসাবে তোমাদেরকে উপহার দিয়েছি, আর উপহার দেওয়া আমাদের জন্য বড় নিয়ামত, ঠিক কিনা? সুতরাং এই নিয়ামতটা আমরা এখনও রক্ষা করতে পারি নাই। সুতরাং আজকে দেখা যায় এটা আমাদের ইমানি দায়িত্ব। কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জীবদ্দশায় ছিলেন, তখন দেখা যায় গাজওয়াতুল হিন্দ একটা যুদ্ধ হয়েছিল। আমার রাসূলের জমানায় গাজওয়াতুল হিন্দ যখন যুদ্ধ হয়েছিল, হাদিসটা এসেছে এবং মুসনাদে আহমদ 8823 নং হাদিস শরীফের মাধ্যমে বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার সত্যবাদী বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই উম্মতের মধ্যে একটি দল লড়াই করার জন্য সিন্ধু এবং হিন্দুস্তানে আগমন করলো। কেন? এটা যুগে যুগে কালে কালে আমার রাসূলের জমানার থেকে
আল্লাহর অলি আল্লাহদের পর্যন্ত তারা হিন্দু এবং বিধর্মী খ্রিস্টান যারা রয়েছে তাদের একটা সংঘর্ষ লেগেই থাকে, ঠিক কিনা? লেগেই থাকবে। যেমন দেখা যান আমার রাসূলের জীবনে অনেক যুদ্ধ হয়েছিল। গাজওয়াতুল হিন্দি যখন যুদ্ধ হয়ে গেল তখন দেখা যায় হযরত আবু হুরায়রা বলতে লাগলেন, আমি যদি সেই যুদ্ধটি পাইতাম তাতে আমি নিজে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হইতাম। বলেন সুবহানাল্লাহ। আর কেন শহীদ হলো? তখন দেখা যায় এই যুদ্ধটাও একটা কারণ ছিল, সেটা হচ্ছে বিষয় মুসলমানদের একটা সনদ রয়েছে, এই সনদ নিয়ে কিছু কথা কাটাকাটির মাধ্যমে তারা যুদ্ধ ঘোষণা করে দিল। ঠিক আছে, এভাবে বদর যুদ্ধের ইতিহাস দেখেন, এভাবে আপনি প্রত্যেকটা আমার রাসূলের জমানার যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে ক্ষুধার্ত অবস্থায় আমার রাসূলের সাহাবীরা যারা ছিলেন তারা দেখা যায় কোনো স্বাস্থ্যবান ছিলেন না, কোনো প্রভাবশালী ছিলেন না, কিন্তু তাদের ঈমানের জোর ছিল, শক্তি ছিল বেশি। বলেন সুবহানাল্লাহ। আর আমরা এখন আমাদের রক্ত গরম, কিন্তু ঈমানের দেখা যায় ঈমানের রক্ত ঠান্ডা হয়ে গেছে, ঠিক কিনা? আজকে বিধর্মীরা আমাদের মুসলমানদের জন্য হচ্ছে মসজিদ আল্লাহর ঘর, আর আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই। সুতরাং আজকে আল্লাহর ঘরে হামলা করেছে, ঠিক কিনা? আল্লাহর ঘরকে হামলা করেছে। এটা আমি মনে করি আজকে আপনি আমার ঈমানি দায়িত্ব যে জিহাদের জন্য ডাক এসেছে। বলেন সুবহানাল্লাহ। কেন? যেভাবে যখন আমার রাসূল যখন মসজিদ নববী যখন তৈরি করতে লাগলেন তখন অনেক দেখা যায় অনেক যুদ্ধ এসেছে। যখন মক্কাতুল মুআজ্জমা কাফের মুশরিক বেঈমান ইহুদি যারা রয়েছে তারা আমার রাসূলকে ওই মক্কাতুল মুআজ্জম থেকে তাড়িয়ে দিয়েছে, ঠিক কিনা? তখন মক্কাতুল মুআজ্জমা থেকে যখন তাড়িয়ে দিয়েছে তখন পিছের দিকে তাকাই আর আমার রাসূল দেখা যায় মক্কাতুল মুআজ্জমের দিকে তাকাই, আরেকটা দেখা যায় সামনে অগ্রসর হয়, এভাবে নিজের মাতৃভূমির দিকে তাকায় আর চোখে পানি টপ 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 করে ঝরছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বন্ধু আপনার মাতৃভূমি ছেড়ে যেতে কষ্ট হচ্ছে সেটা আমি জানি, কিন্তু কিছু করেন নাই। কাফের মুশরিকটা আপনাকে চিনতে পারে নাই, আপনাকে বুঝতে পারে নাই, আপনাকে জানতে পারে নাই, কিন্তু যান বন্ধু যান, আপনার যারা সঙ্গী সাথী রয়েছে তাদেরকে নিয়ে মক্কাতুল মুআজ্জমা থেকে মদিনা চলে যান। বলেন সুবহানাল্লাহ। এভাবে মদিনা যখন গেলেন, এভাবে আস্তে আস্তে যখন দিনের দাওয়াত দিতে লাগলেন তখনও আক্রমণ এসেছে, ঠিক কিনা? এভাবে যখন আমাদের বাংলার জমিনে দেখেন, এটা আজকে নতুন কোনো ইতিহাস নয়। যখন 360 আউলিয়া নিয়ে শাহজালাল আমিনী যখন ইয়ামান থেকে যখন বাংলার জমিনে যখন পা রেখেছে, ওই গৌর গোবিন্দ ওনাকে কতটুকু কষ্ট দিয়েছে। ওই গৌর গোবিন্দ এটাও তাদের জাত ইস্কান্দর, তাদের হিন্দুর গোষ্ঠী, ঠিক কিনা? আজকে ভয় পাইলে হবে না। আজকে ভয় পাইতে পাইতে আমরা পিছুটান খেতে খেতে আজকে আমাদের মসজিদে আক্রমণ, কোরআনের আক্রমণ, মানুষের মুসলমানদের উপরে আক্রমণ হচ্ছে, ঠিক কিনা বাবারা? তা আজকে আমাদের ঈমানের জজবা লাগবে বাবারা। আমি যদি আজকে যদি জিহাদের ডাকে যদি জিহাদের মাঠে যদি না যাই, কিয়ামতের মাঠে বলবে, আল্লাহ বলবে যে বান্দা তুই আমার মসজিদকে রক্ষা করতে পারস নাই, তুই আমার দিনকে রক্ষা করতে পারস নাই, কোন মুখে আমার সামনে এসেছিস, ঠিক কিনা? সুতরাং আজকে আমাদের জিহাদের ডাক এসেছে। আমরা এখন মুসলমান যারা রয়েছি, আল্লাহ এবং রাসূলের যারা কোরআন এবং আল্লাহর দ্বীনকে যারা বুকে ধারণ করেছি, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা কালিমার পতাকার নিচে আমরা এসেছি। সুতরাং ঘুমিয়ে থাকলে চলবে না, চলবে না। দেখা যায় আজকে দেখা যায় আফসোসের বিষয় যে দেখা যায় চট্টগ্রামের লাল দিঘির ময়দানে দেখা যায় কোর্টের মাধ্যমে একজন অ্যাডভোকেট, সেটা সরকারি উকিল, যতটুকু আমার জানা মতো সরকারি উকিল, সে সরকারি উকিল হওয়ার পরেও সে কোনো দেখা যায় রেহাই পায় নাই। কিন্তু আমি তো সাধারণ পাবলিক, মশা মাছির মতো, ঠিক কিনা? একজন সরকারি উকিলকে যদি দেখা যায় প্রশাসনের সামনে সকলের সামনে যদি নিহত করতে পারে, খুন করতে পারে, আর আমি তো সাধারণ, তাদের কাছে কিছুই না, ঠিক কিনা?
তো সুতরাং আপনারা ঘুমিয়ে থাকলে হবে না, বাবারা বোনেরা আপনারা জাগ্রত হন। কেন তুমি দেখা যায় জিহাদের ময়দানে ডাক এসেছে, ময়দানে বদর যখন যুদ্ধ করতে যায় হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় সকল নতুন বিবাহ করেছিল, যখন কে জানি বলতে লাগলো যে রসুল দেখা যায় শহীদ হয়ে গিয়েছে বদরের যমুনে, ওই উহুদের ময়দানে আমার রসুল শহীদ হয়ে গিয়েছে, এটা শোনা মাত্র দেখা যায় ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বছর রাতের সময় সে দেখা সহবাস করার পরে শরীরটা নাপাক ছিল, ঠিক কিনা? কিন্তু দেখা যায় সেটা একটাই প্রেম ছিল, একটাই জজবা ছিল, সেটা হচ্ছে রসুলের প্রেম, আল্লাহর প্রেম। দেখা যায় কে জানি বলা বলি করছে আমার রসুল দেখা যায় উহুদের ময়দানে বদরের ময়দানে শহীদ হয়ে গেছে। এটা শোনার সাথে সাথে হযরত হানজালা কি করলো, বিবি ও আমার বিবি, আমি এখন আমার বসে থাকার সময় নেই, তোমার সাথে রং তামসা করার সময় নেই, সুতরাং আমার রসুলকে আক্রমণ করেছে ইহুদিরা, দেখা যায় হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, তারা আক্রমণ করেছে, আমি বসে থাকতে পারবো না। নাও তুমি, আমি যদি কারবালার জমিন থেকে উহুদের ময়দান থেকে যদি ফিরে আসি তোমার সাথে দেখা হবে, আর যদি ফিরে যদি না আসি তাহলে তুমি আমার উপরে দাবি রাখিও না, তোমার সাথে ওই হাসরের ময়দানে দেখা হবে। বলে না সুবহানাল্লাহ। তখন দেখা যায় হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কাছ থেকে বিদায় নিয়ে নারে তাকবীর আল্লাহু আকবার করে ইমানের জজমানে দৌড়ে দৌড়ে গেল উহুদের ময়দানে। উহুদের ময়দানে দেখা যায় আমার রসুল দেখা যায় দাঁত মোবারক দেখা শহীদ করে দিয়েছে, রক্ত জমিন দেখা যায় রক্তাক্ত হয়ে গিয়েছে। তখন ওই হানজালা যুদ্ধ করতে করতে ইমানের জজবা ছিল, তাদের কোনো তলোয়ার ছিল না, তাদের কোনো ছিল না, কিন্তু একটা ছিল ইমানের জজবা, ইমানি বল। বলে না সুবহানাল্লাহ। তখন দেখা যায় হানজালা যখন যুদ্ধ করতে 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 যখন এভাবে শহীদ হয়ে গেল হযরত হানজালা, তখন দেখা যায় মুসলমানদের বিজয় যখন হয়ে গেল, তখন দেখা যায় আমার রসুল অর্ডার করলেন, অনুমতি দিলেন, ওই আমার সাহাবীরা দেখো সৈনিকটা আমার রসুলের সৈনিকটা কে কোথায় মারা গিয়েছে, কে কোথায় শহীদ হয়ে গিয়েছে, সব লাশগুলো একত্রিত করে নেওয়া। বলে না সুবহানাল্লাহ। তখন দেখা যায় সব লাশগুলো ওই উহুদের ময়দান থেকে দেখা যায় একসাথে করলো। তখন দেখা যায় একজন দুইজন বলতে লাগলো, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ পাওয়া যাচ্ছে না। তখন আমার রসুল একটু চুপ করে থাকলেন, একটু নিরাপত্তা পালন করলেন। তখন দেখা যায় আল্লাহ দেখা যায় আমার নবীর কানে কানে ঘোষণা দিয়ে গেলেন, ও নবী, আপনি চিন্তা করেন না, আপনার হানজালা দেখা যায় ওই বাসর রাতে দেখা যায় আপনার প্রেমে, আমি আল্লাহর প্রেমে যখন হানজালা গোসল করতে পারি নাই, সুযোগ হয় নাই, সুতরাং আপনার জমিনে যুদ্ধের জন্য সে উহুদের ময়দানে চলে এসেছে, সুতরাং ওই হানজালাকে গোসল দেওয়ার জন্য আমার ফেরেশতা দিয়ে আমার আল্লাহ দরবারে নিয়ে এসেছে। বলেন সুবহানাল্লাহ। হানজালা সহধর্মিণী যখন ওনার স্ত্রী বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী এই যুদ্ধের মাধ্যমে চলে এসেছে, কিন্তু একটা বিষয় হচ্ছে আমার সাথে সহবাস হয়েছে, বাসর রাতে হচ্ছে আমরা আজকে বিবাহিত, নতুন বিবাহ করেছিলাম, কিন্তু দেখা যায় আমার স্বামী গোসল করার সময় পাই নাই, যে কে জানি বলা বলি করছে রসুল আপনি নাকি শহীদ হয়ে গিয়েছেন যুদ্ধের ময়দানে। এটা শুনে সাথে সাথে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঠে ময়দানে চলে এসেছে, সুতরাং আমার স্বামী গোসলটা ফরজ হয়েছে, গোসল করতে পারি নাই। তখন দেখা যায় আমার রসুলের সাহাবীদেরকে দিয়ে বললেন, ওই সাহাবীরা তোমরা দেখো হানজালা লাশ কোথায় আছে, দেখা যায় খুঁজতে খুঁজতে কেউ কোনো খোঁজ খবর পাই নাই। তখন হানজালা যখন আমার আল্লাহ বললেন, ওই আমার দেখা যায় পৃথিবীর দেখা যায় ফেরেশতারা, তোমরা এই পৃথিবীর জমিন থেকে হানজালার লাশ নিয়ে তোমরা কি করো, হানজালাকে আর দেখা যায় আরশে আজিমে তোমরা গোসল করে দাও। বলেন সুবহানাল্লাহ। এইভাবে যখন ফেরেশতারা নিয়ে গেলেন, আর তখন ফেরেশতা গোসল টুসল করার পরে দেখা যায় হানজালার লাশ আবার জমিনে দিয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। এভাবে যখন রসুলের সামনে যখন আসলো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে, যখন আমার রসুলের কদমে যখন আসলো, দেখা যায় ওনার শরীর মুবারক থেকে দাড়ি থেকে পানি টপ 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 করে পড়ছে। বলেন সুবহানাল্লাহ। তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হানজালার স্ত্রী তো বলেছে উনার উপর গোসল ফরজ হয়ে গিয়েছে। ও সাহাবীরা তোমরা দেখতে পাচ্ছ না হানজালার শরীর থেকে পানি ঝরছে, সুতরাং আল্লাহ হানজালাকে উনার ফেরেশতার মাধ্যমে গোসল দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ।
যদি উনি একটা এখান থেকে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা শিক্ষণীয় বিষয়, এটা কোনো নিজের জন্য যুদ্ধ করে নাই, কার জন্য? আল্লাহ এবং রসুলের জন্য যুদ্ধ করেছে, ঠিক কিনা? এটা আল্লাহ এবং রসুলের জন্য যদি আপনি যদি জীবন দেন তাহলে মনে করবেন আপনি শহীদ হয়ে গিয়েছেন। আর শহীদের আল্লাহ বলতেন ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ এবং আল্লাহর রাস্তা, যারা আল্লাহ এবং রসুলের রাস্তা যারা জীবন দেয়, জান দেয়, তারা শহীদ। তারা দেখা যায় পৃথিবীর জমিন থেকে তারা যখন অফাত হয়ে যায়, তারা দেখা যায় শহীদের মর্যাদা, তারা জান্নাতে প্রবেশ করে, বলেন সুবহানাল্লাহ। আর শহীদের লাশ কখনো দেখা যায় গোসল দেয় নাই। কেন? তো এটা যদি আমার রক্তাক্ত শরীর নিয়ে আল্লাহর দরবারে বলবো, রক্ত বলবে যে আল্লাহ তোমার রাস্তা আমি শহীদ হয়ে গিয়েছি, আমি কুরবান হয়ে গিয়েছি শুধু তোমার জন্য, তোমার সন্তুষ্টি অর্জন করার জন্য, ঠিক কিনা? সুতরাং এই বাবারা এখন হচ্ছে আমাদের ইমানের জজবা এখন তৈরি করতে হবে। শুধু নামদারি মুসলমান হলে চলবে না, কিন্তু বাবারা আমরা এগিয়ে আসতে হবে। যেভাবে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বউ রেখে দেখা যায় নতুন আরামের ঘুম হারাম করে নতুন বউ রেখে যুদ্ধের ময়দানে চলে গিয়েছিল, ঠিক কিনা বাবারা? সুতরাং আমরা এখন যুবক, বয়স, বৃদ্ধ, এগুলোর দিকে তাকাইলে হবে না। কে গিয়েছে কে না গিয়েছে এগুলো তাকাইলে হবে না, আপনা আমার আল্লাহর দরবারে জবাব দিতে হবে, ঠিক কিনা? তো সুতরাং আমি সকলকে আমি আহ্বান করব বাবারা, আপনারা এই যে আজকে ইস্কান্দরে দেখা যায় জঙ্গি গোষ্ঠীরা দেখা যায় এখন ভিডিও ফোকাস করছে, তাদের যে প্রত্যেকটা মন্দিরে তাদের যে উপাসনা যেটা বলে, তাদের প্রত্যেকটা মন্দিরে অস্ত্রর গুডাউন, বোমের গুডাউন, ঠিক কিনা? আপনার এখন মিডিয়ার যুগ, আপনারা দেখতে পাবেন। আর তাদের দেখা যায় তাদের লানতপ্রাপ্ত দল, তারা এমন দেখা যায় এমন আকৃতি দান করে, আর দেখা যায় তারা এমন কালচার করে যেটা তাদের কাছে যে একটা ছোটো বাচ্চাও নিরাপদ নাই, এখন শুধু মা বোনরাও নিরাপদ নাই। এখন দেখা যায় আস্তে আস্তে তাদের যেটা খোদা মানে প্রভু মানে, হ্যাঁ, তাদের প্রভুর যে কালচার দেখা যাচ্ছে ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ওই প্রভু দেখা যায়, আর আমরা জানি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর তারা হচ্ছে ওই প্রভু, তার যে প্রভুকে এখন দেখা যায় মানুষকে গ্রেপ্তার করছে, ঠিক কিনা? তো প্রভুকে কোনো গ্রেপ্তার করতে পারে না, কোনো গ্রেপ্তার করতে পারে না। সুতরাং এমন প্রভু যে প্রভু নিজেকে নিজে রক্ষা করতে পারে না। যেভাবে ইব্রাহিম খলিলুল্লাহর এই আদর্শের দিকে যদি তাকায়, সেই আদর্শ তারাও উত্তর অনুসারে, ঠিক কিনা? তারা জঙ্গি গোষ্ঠী, ওই জঙ্গি গোষ্ঠীর থেকে আমরা মোকাবেলা করতে হবে। আর আজকে একটা কথা মনে রাখবেন, আজকে আমার ভাইকে শহীদ করেছে, কালকে আমাকে শহীদ করবে। আর আজকে দেখা যায় একটা মসজিদে আক্রমণ করেছে, কালকে 10টা মসজিদে আক্রমণ করবে। আজকে 50টা কোরআন জ্বালিয়ে দিয়েছে, কালকে দেখে 100টা কোরআন জ্বালিয়ে দিবে, কোরআনকে সরকার করে দিবে, দেখা যায় এভাবে মসজিদ ভাঙিয়ে দিবে, কিন্তু তারা ইসলামকে দমন করতে পারবে না। সুতরাং তোমরা যদি মুসলমান এখন জাগিয়েছে, এখন তোমরা পালাবার রাস্তা পাবে না, ঠিক কিনা? তোমরা পালাবার রাস্তা পাবে না। সুতরাং এখন আমি আহ্বান করব, আজকে প্রত্যেকটা জায়গায় দেখা যায় মানববন্ধন, বিক্ষোভ, মিছিল চলতে থাকবে। এটা আমরাও কি যেতে হবে, ঠিক কিনা? আমরা এখন ঘরে বসে থাকার সময় নাই, আল্লাহ এবং রসুলের দিকে এখন জিহাদের দিকে যেতে হবে। এখন মুসলমানদের 5টি স্তম্ভ রয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত, কিন্তু দেখা যায় জিহাদ, এই জিহাদ আমাদের জন্য এখন ফরজ, ঠিক কিনা বাবারা? নামাজ যেরকম ফরজ, এরকম জিহাদে যাওয়া কি ফরজ। সুতরাং এখন জিহাদে যেতে হবে। আমি আজকে আমাদের মুসলিম সকলকে আহ্বান করব, আল্লাহ এবং রসুলের সাথে এবং কোরআনের সাথে, মসজিদের সাথে, আমাদের মুসলমানদের সাথে দেখা যায় আপনারা কেউ বাসায় যাবেন না নামাজের পরে, এখন মানববন্ধন হবে, বিক্ষোভ মিছিল হবে। প্রত্যেকটা মসজিদের মুসল্লি, ইমাম, খতিব যারা রয়েছে, তারা মিছিল সহকারে কোথায় যাবে? স্কুল মাঠে, ঠিক কিনা? স্কুলে মাঠে যাবে। সাহাবীরা দেখা পেটের মাধ্যমে পাথর দেখা যায় বান্দার পরে তারা যুদ্ধ করেছে, ঠিক কিনা? তো সুতরাং আজকে আমরা বাসায় যাব না, আজকে আমরা মানববন্ধনে যাব। প্রত্যেকটা মিছিল সহকারে আমরা এখন নামাজের পরে গোলাপের দোকান যাব, ওই পাক্কা মসজিদে মুসল্লির সাথে আমরা একসাথে হয়ে আমরা বিশাল আকারে মাঠে, আমরা স্কুল মাঠে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে
আল্লাহ এবং রসুলের পথে চলার জন্য সেই তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।